সিউড়ি শহরে ফের প্রকাশ্যে এলো তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব। একদিকে পুরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়, অন্যদিকে সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী। উভয়ের মধ্যে চলা তীব্র বিরোধের জেরে উত্তপ্ত জেলা রাজনীতি। অভিযোগ, উন্নয়নের কাজে বাধা দিচ্ছেন বিধায়ক নিজেই। আর সেই অভিযোগ তুলেই সাংবাদিক বৈঠক ডেকে সরব হয়েছেন চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়। বিধায়কের নাম না করে তার বিরুদ্ধে দলের কাছে নালিশ জানানোর হুঁশিয়ারি দিলেন পুরসভার চেয়ারম্যান। দিনের পর দিন সিউড়ি উন্নয়ন স্তব্ধ করার যে চক্রটা হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন 21 জন কাউন্সিলর মধ্যে 99% কাউন্সিলর এখানে উপস্থিত আমার সঙ্গে আছে, বা আমরা সবাই মিলে এক সিউড়িকে কিভাবে সাজাবো, কিভাবে আমাদের উন্নয়ন হবে। তো আমি তো এই জন্য বিভাগ তদন্ত চাইবো দলের কাছে, এটা তো আমি অফিসেরই চেয়েছি। তাই আমি কোর কমিটি যে আছে আমাদের বিভাগ, খুব তাড়াতাড়ি 21 জেলায় মিটে গেলে আমি তদন্ত করবো এর পেছনে কে আছে, কার মত হয়েছে, কি এমন তার ভয় ঢুকেছে যেটা করবে। আমার কাছে প্রমাণ এসছে অলরেডি, তার সঙ্গে পরে 4 বার কথা হয়েছে কালকে সেসব কাউন্সিলরদের। সম্প্রতি চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে পুর ও নগর উন্নয়ন দফতরে অভিযোগ জানানো হয়েছিল। তৃণমূল কাউন্সিলরদের কয়েকজন সেই চিঠিতে সই করেছিলেন। বিষয়টি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায়, কারণ যে কাউন্সিলরদের সই রয়েছে সেই কাউন্সিলরদের দাবি সই নকল করা হয়েছে, মামলা করা হবে বললেন এক কাউন্সিলর। আমি যে তদন্ত কমিটির কাছে যে সইটা আমি দেখলাম, সেটা একদম বাচ্চা ছেলের মতো করেছে। আমি জ্ঞান তো ওই ধরনের ঘি দিয়ে দেবতা সারা লিখি না, এটা পুরো মেয়ে ছেলের লেখা কিংবা পুরো বাচ্চা ছেলের লেখা, এটা সম্পূর্ণ জাল ভিত্তিহীন। আমরা এই ধরনের ইয়েকে খুঁজে বার করে এদের একটা মামলা করা উচিত, কারণ আমার সই নিয়ে তারা এরকম করে করছে। অবশ্যই প্রয়োজন করতে পারি, কেন আমার সই নিয়ে তারা এরকম দুর্নীতি করবে, এটা আমি মানবই বা কি করবো, মানে প্রয়োজনে মামলা করতে পারি, অবশ্যই করব। এর আগেও প্রাক্তন চেয়ারম্যান প্রণব কর বিধায়ক বিকাশ রায়চৌধুরীর বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ এনেছিলেন। একই সুর এবার বর্তমান চেয়ারম্যানের গলায়। সিউড়ি শহরের কোনো উন্নয়নেই বিধায়কের ভূমিকা নেই। সাংসদ এলাকা উন্নয়নের টাকা দেন, বিধায়ক চাপে পড়ে টাকা দিচ্ছেন বললেন তৃণমূলের পুরসভার চেয়ারম্যান। কিন্তু সিউড়ি শহরবাসী আমরা অল কাউন্সিলর আমি ইউনাইটেড, আগামী নিশ্চয়ই কিন্তু নিজে ভুল করছে। আমরা আমি সে গোপনভাবে আমি দলকে জানাবো। আমি আছে 2-1 পেশির নাম বলছি না প্রেসের সামনে, কিন্তু আমি আইডেন্টিফাই করেছি। আপনি বুঝবেন কোন কাউন্সিলর ডান হাত বাঁ হাত কার মধ্যে আছে, সবসময় ঘুরে, কোন মহিলা হতে পারে। কলকাতায় ববিলা টিমের উপস্থিতিতে তিনি নির্দেশ দিয়েছিলেন যে স্থানীয় বিধায়ক বিকাশ রায়চৌধুরী এবং মন্ত্রী চন্দ্রনাথ সিনহা তিনি পুরসভাগুলো দেখুন, আমাদের ববিলা যে ইনস্ট্রাকশন দিয়েছিল, এমএলএ 1-2 বার বসেছিল আমার কাছে, আমাদের এমপি একাধিকবার এসছে। এমপি আমাদের ডেভেলপমেন্টে অনেক কিছু টাকা পয়সা দিয়েছে, আমাদের সিভিল সাথে সব কাউন্সিলরাই জানে, প্রচুর হাইমাস দিয়েছে, প্রচুর সিসিটিভি লাইট দিয়েছে। এবার বিধায়ক শুনলাম এই মুহূর্তে আমাদের একটা ওই দুধের ফান্ড থেকে একটা আপনার চাপে পড়ে ওই একটা আপনার ওয়াচ টাওয়ার দিচ্ছে, চাপে পড়ে, ঠিক আছে, কারণ উনি সবসময় ব্লকটা বেশি গুরুত্ব দেয়, টাউনে গুরুত্ব দেয় না। তো আগামী দিন আমি কোর কমিটি বৈঠকে জানাবো। দীর্ঘদিন ধরেই বিধায়ক এবং চেয়ারম্যানের দ্বন্দ্ব চলছে, আর দুর্নীতির নালিশ জানানোর বিষয়টির পিছনে বিধায়কের ঘনিষ্ঠ কাউন্সিলরদের ভূমিকা রয়েছে। চেয়ারম্যানের দাবি মতো বিধায়কের কাজ না করার বিষয়টি মানতে নারাজ বিধায়ক ঘনিষ্ঠ কাউন্সিলর অশোক চট্টরাজ। চেয়ারম্যান অভিযোগ করতে পারে, আর নাম না করে আপনারই বলছেন, বলতে পারে, ওর ইচ্ছা হয়েছে বলেছি। চেয়ারম্যানের সাথে দূরত্ব, চেয়ারম্যানের সঙ্গে আমার কোনো দূরত্ব নেই। ভাইস চেয়ারম্যান পাননি, এটা ক্ষোভ আছে? কোনো ক্ষোভ নেই, দল ঠিক করবে, দল দেবে। 18 মাস তো হয়ে গেল ভাইস চেয়ারম্যানে, ক্ষোভের আর কি আছে? আর তো 18 মাস বাকি, ক্ষোভের কি আছে? বিধায়ক তো শহরে কাজ করেন না বলতেন তো চেয়ারম্যান। বিধায়ক শহরে কাজ না করলে বাস স্ট্যান্ডের ওখানে টাওয়ারের জন্য কি করে চেয়ারম্যান ছোটাছুটি করছে বিধায়কের সঙ্গে। তারপরে তোমার অ্যাম্বুলেন্সটা সিউড়ি মিউনিসিপ্যালিটির বিধায়ককে দেওয়া, যখন এই বিধায়ক প্রেস করছেন পাশে চেয়ারম্যান থাকছেন, বলছে কেন যে চেয়ারম্যানের সঙ্গে বিধায়কের সম্পর্ক নেই, বা চেয়ারম্যান কি করে বলছে যে বিধায়ক সহযোগিতা করে না, বুঝি না। এলাকায় কাজ করার তথ্য দেন বিধায়ক বিকাশ রায়চৌধুরী। একই সঙ্গে চেয়ারম্যানের আনা সমস্ত অভিযোগ অস্বীকার করেন তিনি। কে বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছে
তা সকলের জানা, প্রয়োজনে সব প্রকাশ্যে আনবো বললেন বিধায়ক। আমি অ্যাম্বুলেন্স দিয়েছি, আমি এখানে লাইটের টাকা দিয়েছি, এখানে সিউড়ি শহরে লাইটের জন্য আমি টাকা দিয়েছি। সুতরাং এটা চাপে পড়া কি আছে, আমার কাছে তার ফিরিস্তি আছে। সুতরাং এই কথা যারা বলছে দিশাহারা হয়ে গেছে, দিশাহারা অবস্থাতেই বলছে। যে অভিযোগ কয়েকদিন আগে বিজেপির নেতা এসে করে গেল যে সিউড়ির জন্য আপনি কোনো কাজ করেননি, কার্যত সেম অভিযোগ সিউড়ির পুরপ্রধান করছে আপনারই দলের, এই বিষয়টা নিয়ে আমার কাছে তো অনেক ডকুমেন্টস আছে। আমার কাছে তো কারা বিজেপি নেতার পাশে দাঁড়িয়ে থাকে, কারা বিজেপি নেতাদের সঙ্গে সম্পর্ক আছে, এটা জনমানুষ জানে। সুতরাং এইটা দিশাহারা কথা বললে হবে না। ইনকোয়ারি হচ্ছে, এটা তো তাদের ডিপার্টমেন্টের ব্যাপার, এখানে আমাদের কি হবে। তৃণমূলের দলীয় কোন্দল প্রকাশ্যে আসতেই চরম বিড়ম্বনায় শাসক দল। দলীয় বৈঠকে যোগ দিতে এসেছিলেন সাংসদ শতাব্দী রায়। তার সামনে বিধায়ক পুরো চেয়ারম্যানের দ্বন্দ্বের বিষয়টি তুলে ধরতেই কি বললেন তৃণমূল সাংসদ? না, সেটা এই বিষয়ে আলোচনা হয়নি। নিশ্চয়ই এটা লিখিতভাবে বা কিছুভাবে কোর কমিটির কাছে আসলে আমরা তখন এটাকে নিয়ে নিশ্চয়ই আলোচনা করব। সব মিলিয়ে বিধানসভা ভোটের আগে বীরভূমের সিউড়িতে তৃণমূল কংগ্রেসের অন্দরে এই দ্বন্দ্ব দলকে বিপাকে ফেলেছে। স্থানীয় স্তরে শাসক দলের এই বিভাজন ভবিষ্যতের নির্বাচনী লড়াইয়ে কতটা প্রভাব ফেলবে এখন সেটাই দেখার। মাধ্যম ব্যুরো রিপোর্ট।